Welcome back to the discrete mathematics tutorials. In this tutorial we will learn about conditional logical operators. So এই টিউটোরিয়ালটাতে আমরা conditional logical operator সম্বন্ধে জানবো. So one thing আমরা previous টিউটোরিয়াল গুলোতে জেনে আসছি যে কিভাবে কম্পাউন্ড প্রপোজিশন ক্রিয়েট করতে হয়. সিম্পল প্রপোজিশন একটা তার উপর নেগেশন অ্যাপ্লাই করা যায়, সেই ক্ষেত্রে একটা কম্পাউন্ড প্রপোজিশন ক্রিয়েট হয়. আবার একের বেশি অর্থাৎ দুইটা প্রপোজিশন তার মাঝখানে অ্যান্ড অপারেটর অর অপারেটর ইউজ করে কম্পাউন্ড প্রপোজিশন ক্রিয়েট করা হয়. সো পাশাপাশি কতগুলো প্রপোজিশনকে রেখে তাদের মাঝখানে কানেক্টর ইউজ করে কম্পাউন্ড প্রপোজিশন তৈরি হচ্ছে. এই লজিক্যাল অপারেটরগুলোকে কিন্তু বলা হচ্ছে কানেক্টর. সো এই লজিক্যাল অপারেটরগুলোকে কানেক্টিভও বলা হয়. লজিক্যাল অপারেটরের আরেকটা নাম হচ্ছে কানেক্টিভস. সো আমরা এই টিউটোরিয়ালটাতে ওয়ান অফ দ্য কানেক্টিভস সম্বন্ধে জানবো, যেটা হচ্ছে কন্ডিশনাল. ওকে, সো ফার আমরা যেই সমস্ত লজিক্যাল অপারেটর সম্বন্ধে জেনে আসছি, ফরসে নেগেশন অপারেটর. নেগেশন অপারেটরের কাজ হচ্ছে একটা প্রপোজিশনের ট্রুথ ভ্যালুকে সুইচ করে দেওয়া, ট্রু থাকলে ফলস করা, ফলস থাকলে ট্রু করা. যখন দুটো প্রপোজিশনের মাঝখানে অ্যান্ড অপারেটর বসে, তা দুইটাই যদি ট্রু হয় তাহলে ফাইনাল আউটকামটা ট্রু হবে. যখন দুইটা প্রপোজিশনের মাঝখানে ইনক্লুসিভ অর বসে, তখন সেটা ইন্ডিকেট করে দুইটা প্রপোজিশনের যে কোনো একটা যদি ট্রু হয় অথবা দুইটাই যদি ট্রু হয় তাহলে ফাইনাল আউটকামটা ট্রু আসবে. যদি এক্সক্লুসিভ অর বসে তাহলে ইন্ডিকেট করে এক্স্যাক্টলি একটা প্রপোজিশন যদি ট্রু হয় তাহলে ফাইনাল আউটকামটা ট্রু আসবে. কন্ডিশনাল অপারেটরের ব্যাপারটা হচ্ছে যখন দুইটা প্রপোজিশনের মাঝখানে আমি কন্ডিশনাল অপারেটর বসাবো, ইট মিনস দ্যাট দুইটা প্রপোজিশনের মাঝখানে একটা কন্ট্রাক্ট বা একটা অ্যাগ্রিমেন্ট বা সাম কাইন্ড অফ একটা ডিপেন্ডেন্সি থাকবে. ওকে, সো কীরকম ডিপেন্ডেন্সি বোঝানো হচ্ছে? সো লেট P and Q be our two propositions. So whenever we will encounter this structure, if P then Q, then তখনই আমরা ধরে নিব দুইটা প্রপোজিশনের মাঝখানে কন্ডিশনাল অপারেটর বসছে, এবং এটাকে ডিনোট করা হয় এভাবে P অ্যারো Q. এবং কন্ডিশনাল স্টেটমেন্টের আরেকটা নাম হচ্ছে ইমপ্লিকেশন, এবং এটাকে মুখে বলা হয় P implies Q. দ্যাট ইজ P ঘটলে Q ঘটবে, Q এর ঘটাটা P এর উপর সাম কাইন্ড অফ ডিপেন্ডেন্স. এই ধরনের স্ট্রাকচার যখন আমরা পাবো তখনই আমরা বুঝবো যে এখানে কন্ডিশনাল অপারেটর ব্যবহৃত হয়েছে. সো P and Q যদি আমাদের দুটা প্রপোজিশন হয়, দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট P অ্যারো Q, বা এটাকে আমরা বলতে পারি P implies Q, is the compound proposition which implicates if P then Q. সো P and Q যদি আমাদের দুটা প্রপোজিশন হয়, তাহলে যদি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে এভাবে কোনো একটা জিনিস পাই if P then Q, it means that P implies Q. অর্থাৎ লজিক্যালি আমরা এটাকে এভাবে রিপ্রেজেন্ট করব P অ্যারো Q, and vice versa. যদি লজিক্যাল রিপ্রেজেন্টেশনটা এরকম হয় P অ্যারো Q, it means that কম্পাউন্ড প্রপোজিশনটা দাঁড়াচ্ছে if P then Q. সো ফরসে আমরা একটা ভেরি সিম্পল এক্সাম্পল দেখতে পারি. P implies Q, Pটা যদি হয় today is Friday and Qটা যদি হয় today is my birthday. So if today is Friday then today is my birthday. এটা রিপ্রেজেন্টেশনটা দাঁড়াবে হচ্ছে এরকম. So P implies Q এখানে দাঁড়াচ্ছে কি, if today is Friday then today is my birthday. এবং এই ধরনের স্ট্রাকচারে অ্যারোর আগে অর্থাৎ অ্যারোর বাম দিকে যে প্রপোজিশনটা থাকবে তাকে বলা হয় হাইপোথিসিস বা অ্যান্টিসিডেন্ট বা প্রেমিস, এবং অ্যারোর পরে যে প্রপোজিশনটা থাকবে তাকে বলা হয় কনক্লুশন বা কনসিকুয়েন্স. অর্থাৎ একটা প্রপোজিশন যদি ঘটে তাহলে একটা কনসিকুয়েন্স বা কনক্লুশন আসবে. সেই হাইপোথিসিস অর্থাৎ যেটা ঘটলে অন্য একটা ঘটবে, প্রথম প্রপোজিশনটাকে বলা হচ্ছে হাইপোথিসিস এবং পরের যে প্রপোজিশনটা থাকে তাকে বলা হয় কনক্লুশন. সো আরও কিছু স্ট্রাকচার আছে যেটা এই ইমপ্লিকেশন অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্ট P implies Q কে ইন্ডিকেট করে. একদম বেসিক স্ট্রাকচার হচ্ছে if P then Q. এছাড়াও আরও কিছু স্ট্রাকচার আছে যেটা দেখলে আমরা বুঝবো এখানে কন্ডিশনাল অপারেটর ইউজ হয়েছে. These are very much important structures. These are like formulas. এই টাইপের স্ট্রাকচার দেখলে আমরা বুঝবো এখানে কন্ডিশনাল অপারেটর ব্যবহার করা হচ্ছে. P implies Q, if P then Q, P only if Q, very much important structure. P is sufficient for Q, Q if P, Q whenever P, another important structure. Q is necessary for P. Okay, so these are all structures that indicates
কন্ডিশনাল স্টেটমেন্ট। সো আমাদেরকে এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। রোজেনের বইতে আরও অনেকগুলো স্ট্রাকচার সম্পর্কে বলা আছে, এটা আমরা নেক্সট টিউটোরিয়ালটাতে যখন এক্সাম্পল দেখবো কন্ডিশনাল স্টেটমেন্টের বা কন্ডিশনাল লজিক্যাল অপারেটরের, তখন আমরা আরও কিছু স্ট্রাকচার সম্বন্ধে জানতে পারবো। Alright, so these are important structures to understand that conditional operator is being used. Alright, let's take a look at the truth table of conditional operator. So when the hypothesis is true and the conclusion is true, the conditional statement becomes true. When the hypothesis is false but the conclusion is true, again the conditional statement becomes true. When the hypothesis is false, conclusion is false, then also the conditional statement becomes true. Only one case where the conditional statement or conditional compound proposition becomes false is in this case. When the hypothesis is true but the consequence is false, then the total conditional statement becomes false. It's a bit tricky. So যখন P and Q দুইটাই ট্রু হচ্ছে, দুইটাই ফলস হচ্ছে, তখন আমার আলটিমেট আউটকামটা হবে ট্রু ইন টার্মস অফ কন্ডিশনাল স্টেটমেন্ট। যখন হাইপোথিসিস ফলস বাট দ্য কনক্লুশন ইজ ট্রু, সেই ক্ষেত্রেও আমার কন্ডিশনাল স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। কন্ডিশনাল স্টেটমেন্টটা শুধুমাত্র একটা কেসেই ফলস আসবে, যখন হাইপোথিসিস ট্রু বাট দ্য কনক্লুশন ইজ ফলস। শুধুমাত্র এই কেসটাতে কন্ডিশনাল স্টেটমেন্টটা ফলস আসবে। ওকে, সো লেটস টেক এ লুক অ্যাট এক্সাম্পল। ফার্স্টে বলা হলো পি একটা প্রপোজিশন যেটা বলা হচ্ছে মারিয়া লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স, কিউ আর একটা প্রপোজিশন যেটাকে বলা হচ্ছে মারিয়া উইল ফাইন্ড আ গুড জব। এটার পি ইমপ্লাইজ কিউ, যে কন্ডিশনাল কম্পাউন্ড প্রপোজিশনটা আসবে সেটা দাঁড়াবে ইফ মারিয়া লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স শি উইল ফাইন্ড আ গুড জব। ইফ পি দেন কিউ, ইফ মারিয়া লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স she will find a good job. So this is all about the very basic of conditional statement. In the next tutorial we're going to see some examples from the book রোজেনের বই থেকে আমরা কিছু এক্সাম্পল দেখব, এবং যেটা বললাম এটা ট্রুথ টেবিলটা একটু ট্রিকি, শুধুমাত্র একটা কেসে এটা ফলস হচ্ছে। সো এটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত নেক্সট টিউটোরিয়ালটাতে আলোচনা করব। সো সি ইউ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল। থ্যাংক ইউ।